আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি থেকে আমরা কোনো সময় কথার মাধ্যমে কোনো আচার আচরণের মাধ্যমে যদি জুলুম করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবে। কেননা আসল মুসলমান কিয়ামতের দিন জুলুমকারী অন্ধকার উদ্ধার পাবে। আমরা চাই না, আমরা ইসলামিক স্টাডিজের ছাত্র, আমরা চাই না কিয়ামতের দিন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়। দয়া করে বাড়াকে আমাদের প্রিয় সাধারণ যারা আছে আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখতে। পাশাপাশি যে কুইলম স্যারকে আমরা অনেক মিস করলাম, আমরা মাকসুদুর রহমান স্যার, জমির স্যারকে আমরা বলে যে মিস করছি আমরা তাদের কাছে মূলত ক্ষমা চেয়েছি। আপনারা অনেকে ক্ষমা করবেন। আপনাদের ছোট ভাইদের সাথে চলাফেরা করতে অনেক ভুল করতে হলে আমাদেরকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে আমরা ক্ষমা পেতে পারি এবং ক্ষমা চেতে পারি, কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আমার মালিকের সামনে কে ক্ষমা চাইলেও কোনো কাজে আসবে না, ক্ষমা মালিক নাও দিতে পারে। তাই আসেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকরিয়া আমাদেরকে সুন্দর একটি মজলিসের মধ্যে কিছু কথা বলা এবং শোনার টপিক দিয়েছে, এর জন্য মহান রব্বুল আলামিনের নিয়ামতকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা আগমন করেছি, আমরা এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, এই কথাটি হচ্ছে আমাদের আপন কথা। আমরা যাচ্ছি কাউ ভাগ করাম, কিন্তু আমাদের নির্ধারিত সময় হয়ে গেলে আমরা সবাই চলে যেতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন আমার প্রিয় বান্দাদের যখন নির্ধারিত সময় হয়ে যায় তখন প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমরা এই দুনিয়ার জমিনের ভিতরে আসছি এই পড়াশোনা করা, অনার্স পাস করা, মাস্টার্স পাস করা বা বিসিএস করার বা সবগুলোর পিছনে একটা কিন্তু আমাদের লক্ষ্য থাকে, আমরা দুনিয়ার কাছে হাসিল করা বা আমরা আখিরাতের স্বার্থ হাসিল করা। মনে কবে ইতিহাস জমিনের ভিতরে আমরা যা কিছু করি না কেন, আমরা একটা সার্টিফিকেটের জন্য যা কিছু করি না কেন দিচ্ছে, সেই কথাটা আপনার আমার মাথার ভিতরে ফিট করতে হবে। এই দুনিয়ার ছবি আমরা থাকতে পারবো না, আমরা চলে যেতে হবে। আর চলে যাওয়ার ডাকি যখন আসবে, কেন আমার মালিক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে, এতে করে তা আমাদেরকে তৈরি করে দিতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবু হাসিবিকুম আননা কুনাকুম আবাসা ওয়া আনতাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে অনাত্মক অর্গানাইজ তৈরি করেছি? অবশ্যই না। ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র মানুষদেরকে তৈরি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বন্দেগী করার জন্য। তাই আসেন আমার মা একটি বলছো ঠিক আজকে আলোচনা এদের থেকে মতো শিক্ষা দেয় যে আমরা অনার্স পাস করলাম, মাস্টার্স পাস করলাম, ডিসিসি, কিন্তু আমাদের একটা টাইম পৌঁছে যেতে হবে। শিক্ষাগত তোরা জুটো হাসিল করে না কেন, পুরুষের আমাদের খবর কিন্তু আসল মূল কথা। তাই আমার মালিকের কথা বলতে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীমের ভিতরে বলছেন ওমা কানা আল-কাফসি আন তামুত ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম চাইতেছে কোন একটা মাখলুক এই দুনিয়ার জমিন থেকে মূলত মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতা তাকুনু ইউতিকুমুল মাউত ওয়া লা কুনতুম বিহুরুজিন মুশাইয়াদা। বান্দা বাতিরা যেখানে গিয়ে পালাচল করে না কেন সেখানে কিন্তু মালিক আপনাকে আমাকে রাখ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম তারা বিআল্লাযিনা ফারাজু মিন দিয়ারিহিম, মানুষ যেখান থেকে যেখানে দিয়ে পালাচল করে বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা দরভাষা পর্যন্ত থেকে চেষ্টা হয়েছে একটা কিছু মানুষ চাইছে একে আমরা মৃত্যু থেকে মূলত বাঁচার জন্য আমরা মৃত্যু বরণ করতে হবে। তাই আমার মালিক 16 থেকে 5 একটা আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বানা আমাদেরকে বলছে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ প্রাণ পান করে দেবো, তার মানে আমিও চলে যেতে হবে, আপনিও চলে যেতে হবে। আমার মালিকের সামনে মূলত দিন নিয়ে দাঁড়াচ্ছে আছে। আসেন আমরা মালিককে মূলত চিনি, মালিকের ইবাদত বন্দেগী করি। আর এই বিদায়ের মাধ্যমে আমরা যখন ভাবে এই অনুষ্ঠান থেকে মূলত চলে যাচ্ছি, আপনাদের কাছে মূলত বড় অন্যায় অপরাধ যদি করে থাকি তাহলে ক্ষুধার্ত আহ্বান করবো আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি থেকে আমরা কোনো সময় কথার মাধ্যমে কোনো আচার আচরণের মাধ্যমে যদি জুলুম করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবে। কেননা আসল মুসলমান কিয়ামতের দিন জুলুমকারী অন্ধকার উদ্ধার পাবে। আমরা চাই না, আমরা ইসলামিক স্টাডিজের ছাত্র, আমরা চাই না কিয়ামতের দিন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়। দয়া করে বাড়াকে আমাদের প্রিয় সাধারণ যারা আছে আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখতে। পাশাপাশি যে কুইলম স্যারকে আমরা অনেক মিস করলাম, আমরা মাকসুদুর রহমান স্যার, জমির স্যারকে আমরা বলে যে মিস করছি আমরা তাদের কাছে মূলত ক্ষমা চেয়েছি। আপনারা অনেকে ক্ষমা করবেন। আপনাদের ছোট ভাইদের সাথে চলাফেরা করতে অনেক ভুল করতে হলে আমাদেরকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে আপনার ক্ষমা
পেতে পারি এবং ক্ষমা চেতে পারি, কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আমার মালিকের সামনে রেখে ক্ষমা চাইলেও কোনো কাজে আসবে না, ক্ষমা মালিক নাও দিতে পারে। তাই আসেন দুনিয়ার জমিনে যে সাকসেসফুল আমাদের জীবন, আখিরাতের জীবনটা আছে কোথায় আপনার মুমিনদের পুরুষ সফল গানে আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, প্রশংসার সাথে মনে আমরা নামাজ পড়া, এই নামাজের দরকার ছিল এবং ইসলামের প্রতি আহ্বান করলাম। আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনের মালিক সুন্দর করে দিই। আজকের মতো আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আপনার এই কথাটা নিয়ে বলতে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।